আমার পেয়ারা আচ্ছা। বেচেছি, গাছের নিচেই লাগাইছিলাম আমি পেঁপে গাছটা, যার কারণে একটু লম্বা হয়ে গেছে গাছ আর কি। হ্যাঁ, এই তো। ভাই এটা শাহী জাতটা প্রথমে এরকম ফুল হওয়ার পরে জি। সাদা হয়, এই তো। পরবর্তীতে যখন বতি হয়ে যায় কালো রং চলে তখন আসে ভাই। আপনার ওই যে কালারটা জি, গাঢ় কালারটা চলে সবুজ, আসে, লাইট সবুজ কালার চলে আসে। থাকবে। জি ভাই। সবুজ আসে। ভাই এই যে আপনি যেটা জিজ্ঞেস করলেন আমাকে জি। যে কত বাই কত লাগানো, জি। এটা মূলত আমার পেয়ারা ছিল ভাই 4 হাত বাই 5 হাত। জি। জি। মানে তাহলে ওই 4 হাত বাই 5 হাত ঠিক সেম আপনার জি আমি পেঁপে রোপণ সেম করছেন? গাছের গোড়ায় গোড়ায় লাগিয়ে দিয়েছি এই ভাই। যে আসসালামু আলাইকুম প্রিন্স ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? হ্যাঁ ভাই, খুব ভালো আছি। তো আপনার বাগানে তো আমার খুবই ভালো লাগতেছে। এই জি যে ভাই পেঁপেগুলো আলহামদুলিল্লাহ। দেখতেছি, আপনি এরকম সুন্দর ফলন বানাইতে পারছেন, নিজের কাছে আসলে কেমন মনে হইতেছে? আলহামদুলিল্লাহ আমার অনেক সুন্দর লাগছে ভাই। আর এই কারণ পেঁপে চাষে আসলে আসলে আপনি কতদিন? ভাই পেঁপে চাষে আমি দীর্ঘদিন ধরে, যেমন 2 বছর, গত 2 বছর ধরে আচ্ছা। আছি আমি এখানে। ভাই আমি হাইব্রিড লাগিয়ে ধরা খাইছি, যার কারণে পরবর্তীতে আমাকে একজন সাজেস্ট করলো যে শাহী লাগানোর জন্য। জি। আমি শাহী লাগালাম ভাই, তা আলহামদুলিল্লাহ অনেক ভালোই ফলাফল পাচ্ছি। ইতিমধ্যে কিছু হারভেস্টও করেছি। আর হাইব্রিড লাগানোর কারণে আমার পুরো বাগানে সব ভাইরাসে, মোজাইক ভাইরাসে জি। আক্রান্ত হয়ে গাছ সব শেষ হয়ে গেছে ভাই, সব কেটে ফেলাইছি। আচ্ছা। পরবর্তীতে কিছু গাছ ছিল শাহী, যার কারণে আমি আপনার কাছ থেকে চারা এনে, দেরিতে হলেও আমার ফুল এসেছে, কিছু আচ্ছা। গাছে ফল এসেছে, হারভেস্ট করেছি কিছু। আচ্ছা, আর আপনার এখানে যে হাইব্রিড গাছগুলো আছে এখনো তো জি আছে, জি। তো চল চলুন জি ভাই দেখি। আছে, হাইব্রিড গাছ আছে, আমি মাথা কেটে দিয়েছি, চলেন। জি। আমার বাগানটা পুরাই লস। ভাই আপনি এখানে গাছ সব মিলিয়ে এই যে যেমন এই গাছটা দেখলাম একদম খাটো, জি জি জি। আবার লম্বা আছে। জি এর ভাই। কারণ কি, এই বাগানে আসলে আরো কি কি চাষ করছেন? ভাই এখানে পেয়ারা গাছ ছিল, পেয়ারা গাছ মনে করেন যে মারা গেছে। হ্যাঁ। তা ওই গাছের গোড়ায় কিছু ফল ছিল, আমার পেয়ারা আচ্ছা। বেচেছি, গাছের নিচেই লাগাইছিলাম আমি পেঁপে গাছটা, যার কারণে একটু লম্বা হয়ে গেছে গাছ আর কি। হ্যাঁ, এই যে পেয়ারা গাছ ছিল, এখানে কি আগে পেয়ারা গাছ ছিল? পেয়ারা জি গাছের। ভাই পেয়ারা গাছ ছিল, এই যে পেয়ারা গাছও আছে, খুঁটি হিসেবে ব্যবহার করেছি ভাই আমি পেয়ারা আচ্ছা গাছ। আচ্ছা, এই যে জি এগুলো পেয়ারা গাছ। প্রত্যেকটা গাছের গোড়ায় ভাই আমার এই পেয়ারা গাছ এগুলো আছে। কি এই খুঁটি কি আগে গাছ নাকি পেয়ারা গাছই ছিল মূলত? ভাই পেয়ারা গাছ ছিল, আচ্ছা। তারপরে ওই গাছের নিচেই আমি পেঁপে গাছ লাগাইছি। 3 মাস ও পরে গাছ কেটে দিয়েছি, যার কারণে গাছটা আমার একটু লম্বা হয়ে গেছে ভাই। আচ্ছা আচ্ছা, এই যে সব জায়গায় আপনার পেয়ারা গাছ জি জি, দেখতেছি সব একটা জায়গায় করে। পেয়ারা গাছ আছে ভাই। পেয়ারা গাছের দূরত্ব কতটুকু ভাই? 4 বাই 5 হাত। তো এই যে 4 বাই 5 হাতে, তাহলে আপনি পেয়ারা গাছের এই যে গোড়ায় ঠিক পেঁপের চারা রোপণ করছিলেন? জি জি, গোড়ায় 1 বিঘা দূরে লাগাইছি ভাই। আচ্ছা, তখন কি পেয়ারা গাছ বাঁচা ছিল? জি ভাই পেয়ারা গাছ বাঁচা ছিল ভাই। এই জন্য তাহলে আপনার গাছ লম্বা, তাই গাছ তো? এই জন্য আমার গাছ লম্বা হয়ে গেছে ভাই। এটাই বুঝতে পারছি জি ভাই ধারণা। এই যে এটা দেখেন, এটা জি জি। পরবর্তীতে লাগানো গাছ, নেই বিদায় নিচে থেকে ধরেছে ভাই। হ্যাঁ, এই যে আপনার এই যে। জি ভাই। তো চলুন দেখি আপনার সামনে আরো। আচ্ছা ভাই। মাশাআল্লাহ, ভাই এই যে এই যে এইগুলো দেখেন। এইগুলো তো আপনি একদম খাটো খাটো। জি ভাই এখানে এইগুলো পেয়ারা গাছ নাই এগুলোতে আপনি বিদায়। ফল নাই কিন্তু ফুল আছে। জি ভাই ফুল আছে এই যে, আর ওইটা আপনার দেখেন। অলরেডি, হ্যাঁ ওইটা আপনার অলরেডি আপনার জি ভাই এই যে এই পেঁপে গাছগুলো দেখেন। আপনার পুরো এই যে সেট হয়েছে এবং হারভেস্টও করছেন মনে হইতেছে, জি দেখা ভাই এই যাইতেছে। যে গতকালকে আমি হারভেস্ট করেছি। এই যে কি এগুলো কি বোটা? জি ভাই এই যে এগুলো গোটা, গতকালকে আমি ও হারভেস্ট আচ্ছা করেছি। আচ্ছা। এদিক তো হারভেস্ট করছেন, জি অনেক জি পেঁপে ভাই। হারভেস্ট করছেন তাইলে। জি তো এইগুলো গাছ আপনার বড় বড় এবং পাশে যেগুলো দেখতেছি আপনার ছোট, জি কারণ ভাই। কি? ভাই এই যে এগুলো আমি হাইব্রিড লাগাইছিলাম ভাই। আচ্ছা, এইগুলো নিচে আপনার হাইব্রিড ছিল? জি জি, হাইব্রিড মোজাইক ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়ে আমার গাছ সব নষ্ট হয়ে গেছে ভাই। আচ্ছা। আমি কেটে ওই গাছের গোড়ায় লাগিয়ে দিয়েছি শাহী ভাই। ওই গাছটা কি শাহী গাছ? জি ভাই ওটাও শাহী গাছ। এত খেপা! জি ভাই। আল্লাহ, বিশাল এক গাছে মনে হয় বট গাছের মতো সাইজে পুরা। তো আপনি যে এই যে হাইব্রিড লাগাইছিলেন, ঠিক ওখানে আপনার হাইব্রিড গাছ ছিল, কাজে ওটা আপনার ভাইরাসের কারণে আপনি ওই যে রিকভার করছেন, জি নতুন করে জি এটি জি, লাগাইছেন। নতুন করে লাগাইছি ভাই। যখন এই যে আপনি শাহী লাগাইছিলেন তখন এই যে এই গাছটা কি এখানে আপনার হাইব্রিড ছিল না? না ভাই এখানে হাইব্রিড ছিল না, এটা আগেই লাগাইছিলাম। আচ্ছা। আমার এই ভুঁইতে মোট 500 চারা আছে ভাই। জি। তার ভিতরে 150 চারা ছিল শাহী, মানিকগঞ্জের শাহী। আচ্ছা। আর বাদ বাকি ছিল হাইব্রিড জাত। তো হাইব্রিড জাত তখন নষ্ট হয়ে গেল ভাই, পুনরায় আমি চেষ্টা করলাম যে মানিকগঞ্জের শাহী যেহেতু কোনো এখনো ভাইরাস হয়নি, একই সাথে লাগানো, আচ্ছা আচ্ছা। আমি পুনরায় চেষ্টা করলাম ভাই, করার পরে আমি শাহী চারা এনে লাগালাম। আচ্ছা। লাগিয়ে যে ভাই এখন তো দেখতেই পাচ্ছেন। তো এই যে যে শাহী তো ভালোই লাগতেছে, যে কথাটা আপনি জি বলতে ভাই। চাচ্ছিলাম যে সামনে আসলে আপনি দেখবো যে হাইব্রিড গাছ কাইটে ফেলছেন, সেটা আসলে আমার এই দেখার ইচ্ছা। তো জি এখানে ভাই আমি দেখতেছি আপনার দেখাবো। 2টা গাছ। জি ভাই 2টা গাছ রেখে দিয়েছি ভাই। 2টা গাছ লাগলে তো লম্বা হয়ে যায়, জি ফল ভাই একটু। একটু লম্বা হয়ে গেছে ভাই। আহ, ঠিক আর আছে, তো এখন দেখি আপনার যে হাইব্রিড গাছগুলো কাটছেন, তো চলুন আচ্ছা দেখি। ভাই। এই যে ধরন্ত গাছগুলো আপনি কাইটে ভাই এই যে ফেলছেন। ধরন্ত গাছ আমার কেটে দেওয়া ভাই। এই যে একটা, জি ওই যে আরো আছে ভাই ওই যে এদিকে। একটা, আসেন ভাই। ওই দিক তো আপনার মাশাআল্লাহ দেখতেছি যে খুব সুন্দর ফল আসছে ভাই এই শাহীতে। যে এটা মানিকগঞ্জের শাহী এগুলো। এই জাতটা আসলে কই থেকে আনছেন? ভাই এটা মানিকগঞ্জ থেকে বিপ্লব ভাইয়ের কাছ থেকে এনেছি। ও আচ্ছা আচ্ছা।
চলুন তাইলে দেখি আরো সামনে যাই। ভাই এই দেখেন আমার পেয়ারা গাছ ছিল এর আগে, এই যে পেয়ারা গাছের গোড়ায় এই যে 1-4 আঙ্গুল দূরে লাগাইছি আমি গাছ, এই যে যার কারণে আমার গাছগুলো এত লম্বা হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আলহামদুলিল্লাহ অনেকই ফলন আশা করছি। আপনার পেয়ারা গাছ তো আমি আরো দেখতেছি। জি ভাই, ওই যে প্রত্যেকটা ওই জায়গায় যে আছে। আপনার পিছনে অলরেডি পেয়ারা এই যে জায়গা। ভাই, এই যে পেয়ারা ধরেও আছে, এই যে দেখেন 4 বছর পর যখন এটা ছিলেন এই যে দেখেন অলরেডি পেয়ারা ভাই হারভেস্ট করলো। তো ভাই যে পেয়ারা গাছ বললো যে প্রতিটা গাছের গোড়ায় আসলে আপনার পেয়ারা গাছের গোড়ায় এই পেঁপে চারা রোপণ করছে অলরেডি, দেখা এই যে পেয়ারা গাছ আর ওই দেখেন পেঁপে গাছের গোড়া এক জায়গায়, এই দেখেন এই যে একদম কাছাকাছি, এই যে ভাই, এটা কিন্তু দেখেন। গাছটা একটু লম্বা হয়েছে। তারপর মাশাআল্লাহ ফল কিন্তু দুর্দান্ত সেট হয়েছে। এই যে তার ওই দেখেন পিছনে গাছের চেহারা। তো এই যে বাইরে হলো আপনার হাইব্রিড গাছ, ঠিক আছে, যেটা আজকে কাটছে কাইটাই কিন্তু আসলে ভাইরাস লাগানোর পরে কিন্তু এই শাহিজারটা আসলে আমার কাছ থেকে ভাই নিয়ে আসছে, লাগাইছে। তারও আগেও কিছু লাগাইছিল, তো সেই গাছগুলো দেখালাম। আর দেখেন কত গাছ একদম কালো মিচমিচে দুর্দান্ত, প্রতিটা জায়গায় আপনার স্ত্রী গাছ আছে। যেহেতু চারা দিছিলাম ভাই, কয়টা করে চারা দিছিলাম এক একটা টপে? ভাই 5টা 6টা, আচ্ছা আচ্ছা 5টা 6টা, আমি 4টে নিচে পাইনি ভাই। আচ্ছা আচ্ছা। কাজে কিন্তু আপনার গাছ এখানে কতটা আপনার ওই স্ত্রী গাছ পুরুষ গাছ যদি আমরা বলতেন, জি ভাই। আপনি স্ত্রী পুরুষ কেমন হয়েছে? ভাই স্ত্রী পুরুষ মানে সবই স্ত্রী হয়েছে ভাই, 100টা হয়তো 2-4টে 2টা এরকম পুরুষ গাছ হয়েছে এই ভাই। গাছটা ছোট, এটা একটু ভিন্ন রকম লাগতেছে। ভাই এটা বঙ্গবীরের স্যার ভাই, হাইব্রিড। হাইব্রিড। জি ভাই, এ ফুল এসেছে ভাই, এই যে। অলরেডি এটার ফুল আসছে? জি ভাই ফুল এটা এসেছে আপনার কতদিন বয়স? ভাই, 1 মাস 5 দিন বয়স রোপণের। আচ্ছা, তাতেই ফুল চলে আসছে? জি ভাই ফুল এসেছে। এটা পেঁপের কোয়ালিটিটা কেমন হতে পারে? ভাই পেঁপের কোয়ালিটি এখন তো আমি আপনি ওইভাবে, শুনছেন কিরকম আসছে? আমি শুনেছি ভাই এটা রক্তের ভিতর লাল হয় ভাই, জি জি। অনেক লম্বা হয়, পেঁপোটা অনেক সুন্দর, আচ্ছা আচ্ছা। অনেক দামি পেঁপো লাল লাল পাকলে। জি জি ভাই। পেঁপেটা, জি। তো ভাই এই যে আপনার যে গাছ খুবই ভালো লাগতেছে, একটু গাছ লম্বা হয়েছে আপনার ওই পেয়ারা গাছের কারণে, কিন্তু গাছের চেহারা জি ভাই। যা দেখলে আসলে খুবই ভালো লাগতেছে। এবং যদি বলি আপনার ওই অনেকে বলে যে মাইস পাতা দেন, ওই যে মাইস পাতা দেন মানে গ্রোথ জি ভাই। একেবারে আপনার এই শতভাগ even কুকরা বুকরা ভাই আমার এটা তো অনেক শক্তিশালী টেনশন জমি, নাই। পেয়ারা জমি তো যেহেতু, বুঝেছেন, জি জি। যার কারণে একটু লম্বা হয়ে গেছে আর কি। হ্যাঁ, এখানে আপনি দুইটা গাছ আছে, এই গাছটা বেকার লম্বা হয়ে গেছে গা, জি ফল জি, নাই, কিন্তু পাশের গাছে প্রচুর ফল আছে একেবারে ভাই। প্রচুর ফল সেট হয়েছে, জি ভাই। তা দেখা যেতেছে। আর আপনি বলছিলেন যে অলরেডি আপনি কালকে পেঁপে হারভেস্ট জি করছেন, ভাই, এই যে সেই জন্য আসলে অতটা কালকে ভাই দেখতে পেঁপে পাচ্ছি হারভেস্ট না। করেছি, এই দেখেন। হ্যাঁ, তারপরও যথেষ্ট। এই যে ভাই। আপনি তো এই প্রথম তো এই শাহিজাত চাষ করছেন তাই না? জি ভাই। আগে তো হাইব্রিড চাষ করছেন। জি ভাই। তো রেজাল্ট তখন কেমন এখন কেমন? ভাই হাইব্রিডের চাইতেও মানে হাইব্রিডে হয়তো একটু বেশি হবে সাইজ চাইতে, কিন্তু ভাই হাইব্রিডে মায়ের হওয়ার সম্ভাবনা ভাই 99%। আচ্ছা। তো আর সাইতে ভাই ওরকম মানে ভাইরাস হওয়ার ইয়ে নাই ভাই, সম্ভাবনা নাই। সম্ভাবনা নাই। আচ্ছা, তারপরে যে আপনি এই যে বলেন যে ফল বেশি, তো আপনি ওই যে করেন সুজন ভাই ভিডিও দেন, আর আপনার ভিডিও আপনি আর কদিন পরে ভাই আমার দেখবেন। এই যে গাছটা একটু আপনার লম্বা হয়ে যে গেছে, বাগান যার আছে, কারণে এই আমি বাগানে তো। যখন দেখবেন যে আসলে ফল সেট হইতেছে জি জি। প্রতিটা গাছে, যেহেতু আপনি এনে কম বেশি আছে, বড় আছে ছোট আছে, আপনি হলো বারবারে লাগাইছেন, যেমন হাইব্রিড মাইরে লাগাইছেন, জি সেগুলো আপনি টেকসই হয় নাই। এবারে যখন আপনার বাগানে সব গাছে সেট হবে, তখন দেখবেন যে হাইব্রিড কিছুই না আপনার জি কাছে, ভাই, চেষ্টায় আছি। এইটাই সবচেয়ে সেরা। তার উদাহরণ হলো আমার অনেক পুরনো ভিডিও আছে, এবং কি সুজন ভাইয়ের ভিডিও আছে, কালকে যে ভিডিও করছি সেটা জি। দেখলে বুঝতে পারবেন। আচ্ছা ভাই আমি একদম দেখবো। গাছের গোড়া থেকে ধরছে, গাছ প্রতি আপনার 40 কেজি 50 কেজি করে পেঁপে ধরে আছে এই ছোট ছোট গাছে। তাইলে আসলে আপনি বুঝতে পারবেন যে শাহী এবং আপনার ওই হাইব্রিডের সঙ্গে ডিস্টেন্সটা কত দূর, বুঝতে পারবেন। জি আর ভাই। আপনি যেহেতু ওই যে বললেন, আর একটা কথা হলো, এটা আপনার লাগাইছেন, দেখেন কত বেশি ফুল ফল আসছে, এবং কি এর জীবনকাল কিন্তু অনেক দিন। অনেকে আপনার ওই বেশিও বলে বলে 3 বছর 4 বছর না, জি জি। 2.5 বছর পর্যন্ত ফল পাবেন, তবে 2 বছর পর্যন্ত আপনি বেটার ফল পাবেন। 2 বছর পর্যন্ত যথেষ্ট, আর দরকার নাই। জি হাইব্রিড যেখানে যেখানে আপনার ওই 1 বছরে শেষ হয়ে যায়, কুকরা বুকরা লাগে বা ভাইরাস এদিকে ধরে, আসেন ভাই, এটা কিন্তু আপনি 2 বছরে একদম পারফেক্ট। আরো গাছ আছে ভাই এদিকে। 2 বছরে কিন্তু আপনি যথেষ্ট। এই জায়গায় দুইটা রাখছেন, একটা কাইটে দিন, আচ্ছা ভাই। পাশে দুই ফল কম, এটা আবার ফল আপনি সুন্দর সেট হচ্ছে একেবারে উপর পর্যন্ত দেখা যেতেছে। আসেন ভাই, এই যে আবার এই যে এই সাইডটা দেখতেছি, এই সাইডটা দেখার সঙ্গে সঙ্গে এই আপনার এই সাইডটা যে আগে লাগানো ছিল ভাই টুকটাক, এই যে মোটামুটি। হ্যাঁ, সুন্দর, ওই যে সুন্দর, সব দিক দিয়ে ভালো লাগতেছে। এই যে ভাই, খুবই সুন্দর। এই যে এটাও দেখেন। তারপরে এই যে এই গাছটা আপনার এই যে প্রত্যেকটা জায়গায় ভালো লাগতেছে।
তো ভাই তো প্রিন্স ভাই নতুন এই পেঁপে চাষে, তারপরও মাশাল্লাহ এবার বুঝতে পারছে আসলে কোন জাতের ফলন কেমন এবং জীবনকাল, রোগবালাই, ভাইরাস সব মিলে আসলে কতটা হ্যাপি তো বোঝা যাইতেছে। দেখেন এই যে পেঁপে, কিন্তু আমি দেখাচ্ছি আসলে সব জায়গায় আপনি এক দেখবেন না। যেমন এই গাছটা আপনার বড়, ভাই অনেক আগে লাগাইতেছে, বারবার এটাই বলা, এবং কি লম্বা হয়ে গেছে হলো আপনার ওই পেয়ারা পেয়ারা গাছের গাছের কারণে। আবার কারণে। এই গাছটা আপনার খাটো, হ্যাঁ এই যে এই যে পরে ভাই, লাগাইছে। যে পরে লাগাইছি ভাই, রোদ পেয়েছে এই জন্য হ্যাঁ ছোট এই যে আর কি। একটা গাছে আছে মোটা মোটা একেবারে। ভাই এই যে গাছগুলো তারপরে সবগুলো ফুল, এই এই যে যে সবগুলোতে ফুল আসে, যখন এই গাছে আপনার পেঁপে ভাই আপনার এই যে এটা সেট দেখান, হবে, এই যে এই যে সব গাছে আপনি ফুল রোদ সেট পেয়েছে হয়েছে, যার কারণে গোড়া থেকে গোড়া ফুল থেকে। এসেছে। আর ওখানে আপনার ছিল পুরো আপনার ওই পেয়ারা গাছ, পেয়ারা গাছের ছায়া ডালপালা, কাজেই কিন্তু সেখানে আপনার একটু লম্বা হয়ে গেছে। তো অলরেডি দেখতেছেন যে সব জায়গায় কম বেশি বাই খুঁটি দেয় নাই, ওই পেয়ারা গাছের যে আপনার গাছ ছিল সেই গাছ হিসেবে কিন্তু ওখানে আপনার এইটাই খুঁটি, এর সঙ্গে এই যে বাইনে দিছে। প্রচুর শক্ত। হ্যাঁ আর এই যে দেখেন এই যে পেয়ারা গাছ, ভাই এই এই যে পেয়ারা গাছের নিচে এই গাছ লাগালে থেকে কতটুকু আমি ভালো কালকে হয়। 10 কেজি পেঁপে হারভেস্ট করেছি। এই যে পেয়ারা গাছ খুঁটি অলরেডি বাইক এক গাছটা থেকেই আপনি 10 কেজি হারভেস্ট করছে, এবং কি এই যে বোটা ধানে ছিঁড়ছে। আর এখানে দুইটা রাখছেন এই যে কিসের ভাই, জন্য ভাই? ভাই এই দুইটা রাখছিলাম বীজের জন্য, কিন্তু বীজ আচ্ছা হবে না ভাই, গোড়ার পেঁপে তো, আচ্ছা আচ্ছা। বীজ হবে না। এখন এইটা আর কি মানে তবে এটা আবার হারভেস্ট করবো ভাই। জি বুঝতে পারছি। তো ভাই দেখি সামনে যায় আরো এই গাছগুলো দেখেন। তবে প্রত্যেকটা জায়গায় গাছ আছে, গাছ নাই এমন কোনো জায়গা নাই, প্রতিটা জায়গায় গাছ আছে এবং পেঁপে কম বেশি আপনার আছে এবং সামনে সেট হবে এটাই। আর যেটাই আপনার সেট হইতেছে সেগুলো পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে ফুল ফল চলে আসছে অলরেডি। এটা দেখেন। এই যে মাশাআল্লাহ, ওই যে দেখেন দূরে একটা গাছ দেখা দিচ্ছে, দেখা যাচ্ছে এটার পাশে, ওই যে খুব সুন্দর লাগতেছে। বাইরে এখানে আমি আসছি আপনার এই কোটচাঁদপুর প্রিন্স ভাইয়ের কাছে। প্রিন্স ভাই, জি ভাই। তো এখনো পর্যন্ত পেঁপে এই পেঁপে চাষ করে আপনার নিজের কাছে আসলে কেমন মনে হইতেছে? ভাই নিজের কাছে অনেক ভালো লাগছে ভাই, যে আপনি তো শাহী গাছ পেঁপেটা। বানাইতে পারছেন, যাই হোক জি গাছ জি। বানাইতে পারলে ফল আসবেই। আসবেই ভাই, হয়তো একটু এখন দেরিতে আসবে। হ্যাঁ এখন এই, আসুক, আর ওই যে 20 দিন পর আসুক, 1 মাস জি পর জি। আসুক, আসবেই। জি আসবে। আর এখানে আপনি ছোট ছোট গাছ দেখতেছি প্রতিটা জায়গায়, এগুলো যখন সেট হচ্ছে ওগুলো তো সেট হবে, প্রত্যেকটা গাছে ফল আসবে জি আশা ভাই। করা যায়। জি। যেহেতু আপনি যাতে কোনো রকম সমস্যা নাই, না ভাই, তাদের আগে আপনি সমস্যা নেই হাইব্রিড ভাই। লাগাইছেন, এখন কিন্তু ওই হাইব্রিড নাই, এখন কিন্তু আপনি সঠিক জাতটাই আপনার এই বেছে নিয়েছি ভাই। বেছে নিছেন, জি ভাই। অবশ্যই ভালো কিছু আসবে। জি তবে ভাই, এই যাই দেখেন যাই এবং সামনের দিকটা দেখি। মাল এসেছে ভাই হ্যাঁ মোটামুটি। প্রত্যেকটা এগুলো জায়গায়। আগে লাগানো ছিল ভাই। ও আচ্ছা, কালকে শুনছি পেঁপে আপনার এই বিক্রি করছেন, কত কেজি বিক্রি করছেন? ভাই 200 কেজি বিক্রি করেছি ভাই। আচ্ছা একটা একটা মানে একটা দুইটা তিনটা এরকম করে আচ্ছা, ছিঁড়েছি, যেমন এই বুঝেছেন? যে আপনি এই যে জি। এখান এই থেকে যে এই ভাই, যে একটা এদিকটা, দুইটা, এই দেখেন এখানে, এই এই যে যে, এই যে তিনটে, হ্যাঁ এই যে একটা চারটে ও চারটে, এই আচ্ছা যে একটা পাঁচটা, আচ্ছা, এরকম সব 5 টাকা দিকে ছিল। ঘুরে ফিরে সব জায়গায় জি দিয়ে ভাই, আসলে গাছ কম তো খুব বেশি। বেশি না আগের গাছ। এখন আপনি ওই যে সামনে পিছনে পেয়ারা গাছও আছে, ভাই এই যে পেয়ারা হ্যাঁ গাছ, তো পেয়ারা গাছ, আর এই যে এই যে পেঁপে আপনার গাছ, হলো পেঁপে গাছ, যার কারণে কাজে আমার এই একটু গাছটা ছিল কিন্তু হ্যাঁ কাজে একটু 25 লম্বা দিন হয়েছে। আগে আমি এই গাছটা কেটে দিয়েছি ভাই। আচ্ছা আচ্ছা, 20 থেকে 25 দিন আগে। আর কাজে এই যে কিন্তু আমাকে একটু দুইটা লম্বা, ফল সেট হয়েছে ভাই, পেয়ারাও আছে, পেঁপেও আছে ভাই। কাজে গাছটা একটু লম্বা হয়েছে। জি ভাই। তো কালকে আসলে এই যে যে পেঁপে বিক্রি করছেন কত টাকা কেজি বিক্রি করছেন? ভাই 22 টাকা। 22 টাকা। 22 টাকা। ও ভালো দাম পাইছেন আপনি এখানে, তাহলে পেঁপের দাম একটু মানে ভালো। ভাই কালকে 22 টাকা পাইছি ভাই। ঝিনাইদহের মধ্যে মানে আপাতত পেঁপের দাম একটু ভালোই মানে জি ভাই, যাইতেছে। কোটচাঁদপুর কালকে আমি 22 টাকা বেচেছি। আচ্ছা আচ্ছা। তো সব মিলে ছোট বড় মিলে ভাই অনেকটা বলে তার কাছ থেকে শুনলেন আসলে কি ধারণা, ধ্যান ধারণা। আসেন ভাই এবং ভাই এদিকে। আরেকটা জিনিস জানবো যে আপনার গাছ থেকে গাছের দূরত্ব কত দিচ্ছেন, এটা অনেকে জানতে চায়। জি ভাই, এটা বলবো। এই যে এখানে আসেন আপনি, জি মাশাআল্লাহ, আমার পেয়ারা লাগানো ভাই। লাইট কালার চকচকে ভাই, এটা কি আপনি এই যে এক তো সাদা কেন, একেবারে এই যে বিদেশি ফরেনারের মতো? ভাই এটা সাইজাতটা প্রথমে এরকম ফুল হওয়ার পরে জি সাদা হয়, পরবর্তীতে যখন বতি হয়ে যায় কালো রং চলে তখন আসে আপনার ভাই। ওই যে কালারটা জি, গাঢ় কালারটা চলে সবুজ, আসে, লাইট সবুজ কালার চলে আসে। থাকে, জি ভাই। সবুজ আসে। ভাই এই যে আপনি যেটা জিজ্ঞেস করলেন আমাকে, জি যে কত বাই কত লাগানো, জি এটা মূলত আমার পেয়ারা ছিল ভাই 4 হাত বাই 5 হাত। জি জি, মানে তাহলে ওই 4 হাত বাই 5 হাত ঠিক সেম আপনার জি, আমি পেঁপে সেম করছেন? গাছের গোড়ায় গোড়ায় লাগিয়ে দিয়েছি ভাই। যেখানে দেখতেছি এই যে আপনার পেয়ারার মোতা, জি, ওই যে এই পেয়ারার যে মোতা পেয়ারা যেটা মোতা গোড়া ভাই। বলতেছি, জি জি, আর ওই যে পেয়ারার এই যে মোতা, পেয়ারা সেখানে মোতা সেই ভাই, মোতার সঙ্গে আপনার এই আমি পেঁপে গাছের, পেঁপে গাছটা লাগিয়ে দিয়েছি ভাই। বুঝতে পারছি। আপনি পেঁপে ওই পেয়ারাও ছিল সেখানে আপনার ওই পেঁপেও জি চলে জি আসছে, জি, এক আমি গাছের নিচে দুই দুই চারা রকম ফসল। লাগাইছিলাম, লাগানোর পরে 2-1 মাস দেখা যাচ্ছে কিছু গাছ মারা গিয়েছিল, জি জি কিছু গাছ আপনার জীবিত ছিল। এখনো দেখতে পাচ্ছেন আপনি কিছু গাছ জীবিত আছে। আচ্ছা ঠিক আচ্ছা, আছে। এখনো অনেক জায়গায় পেয়ারা গাছ আপনার জীবিত। জি জি, আছে সেটা আছে ভাই। যেমন আমি যে একটু জুম করে ওই পাশেটা দেখাই, দেখেন ওই যে এখনো পেয়ারা গাছ আছে, এই যে অলরেডি পেয়ারা আপনার পলিথিন করে আটকানো আছে যাতে পোকা টোকা না হয়। তো ভাই আপনি এই কতটুকু জায়গায় এই পেয়ারা চাষ করছেন? পেঁপে 2 বিঘা 5 কাঠা, আচ্ছা আর পেয়ারা আছে 4 বিঘা মতো। 4 বিঘা, ও আচ্ছা আচ্ছা।
বুঝতে পেরেছি, সব মিলে তো ভালোই আছেন তাইলে। জি ভাই। তো আবার ভাই এই যে প্রত্যেকটা পেয়ারার আলিকল দিয়ে জি আমি ভাই। শাহী পেঁপে চারা রোপণ করেছি ভাই, আচ্ছা আচ্ছা। সেটাও দেখাবো আপনাকে। তো চলুন আপনার। আচ্ছা ভাই। তো ভালো থাকবেন ভাই, আচ্ছা আসসালামু ভাই, আলাইকুম। আসসালাম, ওয়ালাইকুম আসসালাম।